নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইংলিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ইংলিশের কি কি টপিকগুলো আছে সেটা আমি আগে আলোচনা করে দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের মেন সিলেবাস প্রথম যেদিন আলোচনা করেছিলাম। তো তারই একটা টপিক, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, যা গ্রামাটিক্যাল পার্টের মধ্যে পড়ছে ইংলিশের। তো আজকে আমি সেই ন্যারেশন চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের আলোচ্য সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং আলোচ্য টপিক হচ্ছে কি না ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় কি না উক্তি পরিবর্তন। ঠিক আছে, তো দেখো ন্যারেশন চেঞ্জ যাকে জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে উক্তি কি জিনিস। অর্থাৎ কি না কোনো একটা ব্যক্তি যখন অন্য কোনো একটা ব্যক্তির কথাকে হুবহু বলে দেবে তখন সেটাকে বলা হয় কি না ডাইরেক্ট স্পিচ। আর যখন তারই বলা কথাটাকে একটু ঘুরিয়ে নিজের মতো করে বলবে তখন সেটাকে বলা হচ্ছে কি না ইনডাইরেক্ট স্পিচ। যেমন দেখো এখানে বলা আছে স্পিচ অর্থাৎ বক্তা উক্তি। এই উক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা কি লেখা আছে না ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ কি যেখানে তোমার বক্তার কথাটাকে হুবহু আমরা বলতে চাইছি, যেমন লেখা আছে এখানে রাম সেড, রাম বলেছিল আই শ্যাল ডু ইট, আমি এটা করব, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। ঠিক আছে, রাম সেড আই শ্যাল ডু ইট। এই যে আই শ্যাল ডু ইট এই কথাটাকে না রাম নিজে বলেছিল। তো রামের কথাটা, মুখের কথাটা যদি আমরা হুবহু বলে দিই তখন সেই স্পিচটাকে কি বলা হয় না ডাইরেক্ট স্পিচ। তো এই কথাটাকে একটু ঘুরিয়ে বলা আছে রাম সেড দ্যাট হি উড ডু ইট, রাম বলেছিল যে সে এটা করতে পারবে। ঠিক আছে, তো এই দেখো এখানে কি রামের কথাটা হুবহু আমি বলছি না, কিন্তু তার কথাটাকে একটু চেঞ্জ করে লিখলাম। তো এই যে এই স্পিচটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ আর এটাকে বলা হয় কি না ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তো আমাকে চেঞ্জ করতে দেবে কি না ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, অথবা পরীক্ষার সময় থাকতে পারে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, একটা স্পিচ দিয়ে দেবে, সেটা ডাইরেক্ট স্পিচও থাকতে পারে বা ইনডাইরেক্ট স্পিচও থাকতে পারে। তোমার চারটা অপশন থাকবে, সেই অপশনের মধ্যে যদি ডাইরেক্ট স্পিচ থাকে তো তোমাকে ইনডাইরেক্ট করতে বলবে, বা যদি ইনডাইরেক্ট স্পিচ থাকে তোমাকে ডাইরেক্ট করতে বলবে। তো এই যে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে পড়ার আগে আমি বেশ কয়েকটা জিনিস জেনে নেব। যে এই হচ্ছে কি না ন্যারেশন, একটা পুরো ফুল ফর্ম। এই যে এই ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা যদি দেখি দুটো সেন্টেন্স দেখতে পাবো। যেমন লেখা আছে হি সেড, সে বলেছিল আই অ্যাম ইল, আমি হলাম অসুস্থ। তাহলে দেখো এখানে দুটো সেন্টেন্স পাচ্ছি, হি সেড একটা সেন্টেন্স আর আই অ্যাম ইল একটা সেন্টেন্স। তো এই যে এই দুটো সেন্টেন্সের মাঝে একটা কোমা দেওয়া আছে এবং একটা কোটেশন দেওয়া আছে, ঠিক না? হি সেড সে বলেছিল, কোমা দেওয়া আছে। তারপর আই অ্যাম ইল, এই যে তার কথাটাকে হুবহু আমি বলে দিচ্ছি, তো এটা হচ্ছে কিনা ডাইরেক্ট স্পিচ। তো এই যে প্রথম সেন্টেন্সের এই পার্টটার মধ্যে যে ভার্বটা আছে এটাকে কি বলা হয় না রিপোর্টিং ভার্ব বলা হয়। ঠিক আছে, হি সেড, এই সেড হচ্ছে কি না রিপোর্টিং ভার্ব। এবার দেখো আই অ্যাম ইল, আমি হই অসুস্থ, তো এটাকে বলা হয় কি না এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, তাহলে এটাকে বললাম রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে কি না রিপোর্টিং স্পিচ। তো এই যে রিপোর্টিং স্পিচের এটা কোন ফর্মে আছে না ডিরেক্ট ফর্মে আছে। তো এরপর কি বলছে না আমাকে চেঞ্জ করতে হবে কি না এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার জন্য বেশ কয়েকটা রুল বা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাকে ফলো করতে হবে। তো তার আগে একটা কথা বলি, এই যে ডিরেক্ট স্পিচে যে স্পিচটা লেখা আছে এই স্পিচটা আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম ইল, এটা কোন সেন্টেন্স না অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে। তো একই রকম করে অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই পাঁচটা সেন্টেন্সের আমার কি করতে হবে না ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কি না অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। কি বললাম বোঝা গেল? আজকে আমি যে ন্যারেশনগুলো দেখাবো সবগুলোই হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার আগে বেশ কয়েকটা রুল ফলো করতে হয়। তার মধ্যে এক নম্বর রুল কি বলেছে, এ লিঙ্কার ইউজড বিফোর ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এই যে এটা কি না ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, তো এই স্পিচ করার আগে এই যে ইনডাইরেক্ট স্পিচের আগে অর্থাৎ এই দুটো বাক্যের মাঝখানে, দুটো সেন্টেন্সের মাঝখানে একটা লিঙ্কার ইউজ করতে হয়। লিঙ্কার মিন্স সংযোজক, যে দুটো সেন্টেন্সকে সংযোজিত করবে অর্থাৎ একত্রিত করবে। যেমন এখানে লিখছি হি সেড আছে, হি সেড লিখলাম, তারপর কি লিখছি না দ্যাট।
তো নর্মালি মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ইউজ করা হয়। ইনফর্মাল ইংলিশের বিশেষ কিছু ক্ষেত্রে দ্যাট কথাটা আমরা উজ্জ্ব রেখে দিতেও পারি, ঠিক আছে। তো নর্মাল যেটা রুল সেটা কি বললাম, হি সেড তারপর দ্যাট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে কি বসে না দ্যাট বসে। 2 নম্বরে বলছে কি না প্রোনাউন্স আর চেঞ্জড অ্যাকর্ডিং টু সেন্স, অর্থাৎ এই যে এখানে আই অ্যাম ইল, আই মানে কি আমি অসুস্থ, আমি মানে তো আর আমি নয়, কথাটা যে বলছে সে অসুস্থ। তো এখানে হি সেড সে বলেছিল আই অ্যাম ইল, তো আই অ্যাম ইল আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না হি কে বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে তার সেন্স ওয়াইজ, অর্থাৎ যেমন ভাবে বলবে। যেমন এখানে লেখা আছে রাম সেড আই শ্যাল ডু ইট, রাম বলেছিল আমি এই কাজটা করতে পারি, তো দেখো আমি এই কাজটা করব, আই শ্যাল ডু ইট, ঠিক আছে। তো আই মানে কি আমি নয়, আই মানে হচ্ছে রাম। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে আইটা কাকে রিপ্রেজেন্ট করছে না রামকে রিপ্রেজেন্ট করছে। তো এটাই বলা আছে যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন কি প্রোনাউন্স আর চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স, তার মানে কি হি সেড দ্যাট, এখানে আয়ের জায়গায় কি হবে না হি হবে, হি। তারপর কি বলেছে না এরপর আমি 3 নম্বরে দেখব রিপোর্টিং ভার্বটা কি আছে। রিপোর্টিং ভার্ব কোনটা বললাম, এই যে সেড, সেডটাকে বললাম রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা কি দেখব যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। আমরা জানি 3টে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। যদি দেখি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে অথবা ফিউচার টেন্সে আছে, তাহলে মনে রাখবে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তখন কি হবে না রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন হবে। কি বললাম বোঝা গেল? কি বলা আছে না রিপোর্টিং ভার্বটাকে খেয়াল করতে হবে কিসে আছে, পাস্টে আছে না প্রেজেন্টে আছে না ফিউচারে আছে। যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো এখানে কি আছে হি সেড, সেড মানে কি না এটা সের পাস্ট ফর্ম হচ্ছে সেড, তার রিপোর্টিং ভার্বটা কিসে আছে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে কি হবে না রিপোর্টিং স্পিচের ভার্বের চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা আমি একটু পরে বলছি। তারপরে একটা এক্সাম্পল লেখা আছে দেখো, হি সেজ আই প্লেড ফুটবল। এখানে দেখো তো কি আছে না সেজ আছে, তার মানে আমি কি লিখতে পারি হি সেজ করলাম, তারপরে লিঙ্কার হিসাবে আমি কি দেব দ্যাট। দেখো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, তো আইটা কাকে রিপ্রেজেন্ট করছে হি কে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি হবে দ্যাট হি। এরপর আমি ফুল স্টপ হয়ে গেলাম। ফুল স্টপ বলতে এখানে ফুল স্টপ দেবো না, মানে আমি বলছি একটু অন্যদিকে গেলাম। এবার কি দেখবো না রিপোর্টিং ভার্বটা দেখবো। যেহেতু রিপোর্টিং ভার্বটা কিসে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, তো সুতরাং রিপোর্টিং স্পিচের যে ভার্ব আছে সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না। কি আছে প্লেড ফুটবল আছে, তো আমি একদম লিখে দিলাম কি না প্লেড ফুটবল, ডট ডট দিয়ে দিলাম প্লেড ফুটবল। হি সেজ দ্যাট হি প্লেড ফুটবল। একই রকম করে এটা লেখা আছে হি উইল সে আই প্লে ফুটবল, ঠিক আছে। তাহলে কি হবে হি উইল সে তারপর দ্যাট দিয়ে দিলাম। তো আই কাকে রিপ্রেজেন্ট করছে না হি কে রিপ্রেজেন্ট করছে, তাহলে দ্যাট হি হলো। এবার দেখো এই যে এটা কিসে আছে না এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে আছে। আমি কি বললাম রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভার্বটা আনচেঞ্জ থাকবে। তার মানে কি হবে হি যেমন আছে তারপর ভার্ব হুবহু যেমন আছে সেরকম লিখে দেব কি না হি প্লে ফুটবল। দেখো এখানে প্রেজেন্ট আছে কি পাস্ট আছে আমার দেখার কোনো দরকার নেই। যদি আমার এখানটায় কি থাকে না রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে অথবা ফিউচারে থাকে, তখন আমি রিপোর্টিং স্পিচের ভার্বকে নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামাবো না। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায় না যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কি চেঞ্জ হবে বলছে। দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের চেঞ্জ হবে। তো কি রকম চেঞ্জ হবে তো বলছে দেখো যদি রিপোর্টিং স্পিচের এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে সেই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখন সবই কি হবে প্রেজেন্ট থেকে পাস্টে কনভার্ট হয়ে যাবে। যেমন কি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে।
কি বললাম বোঝা গেল। 2 নম্বর কি, যদি সাপোজ এই যে এই রিপোর্টিং ভার্ব যেটা আছে না, রিপোর্টিং ভার্ব বলছি, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে সেই ভার্বটা যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইটে থাকে তখন কি হবে না, পাস্ট ইনডিফিনাইটে থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তখন কি হবে না, পাস্ট পারফেক্ট সরি এটা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তো এই দুটো জিনিস মারাত্মক ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা সেটা যদি পাস্ট ইনডেফিনাইটে থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এবং যদি এটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এরপর কি না, যদি সিম্পল ফিউচারে থাকে তাহলে কি হবে না, তার ওই যে ফিউচার যেটা আছে শ্যাল বা উইল যেটা আছে সেটা কি হয়ে যাবে, শ্যালটা শুড আর উইলটা উড হয়ে যাবে। তাহলে দেখো শ্যাল যদি থাকে সেটা শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, আর ক্যান থাকলে কুড হবে। তো এই হচ্ছে রুল। এবার দেখো আমি এখানে যাচ্ছি, কি আছে, হি সেড আই অ্যাম ইল, সে বলল আমি হই অসুস্থ। তো আই অ্যাম ইল এটা কোন টেন্সে আছে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইট হলে সেটা পাস্ট ইনডেফিনাইটে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে কি হি সেড দ্যাট, হি আর অ্যাম হবে, হি এর পর ইজ হবে না, কি হবে না ওয়াজ, হি ওয়াজ ইল। আশা করি বোঝা গেল। 2 নম্বর যেটা লেখা আছে, হি সেড টু মি ইউ আর রং। দেখো হি সেড টু আছে, সেড টু জায়গায় আমি কি বসাতে পারি না, টোল্ড বসাতে পারি। সেড টু যেখানে থাকবে তার বদলে কি বসালাম, টোল্ড বসালাম। হি টোল্ড মি, সে আমাকে বলল। ইউ আর রং, তাহলে দেখো আমি প্রথমে দেখবো কি না, মাঝখানে একটা দ্যাট বসাবো। এই যে ইউ আর রং, তুমি ভুল, তো সে আমাকে বলল তুমি ভুল। তুমি মানে কে ভুল না, আমি ভুল। তার মানে দেখো ইউটা কাকে রিপ্রেজেন্ট করছে না, মি কে রিপ্রেজেন্ট করছে। তার মানে হি হবে, হি টোল্ড মি দ্যাট, ইউটা কে না আমি, দ্যাট আই হয়ে গেল। দেখো ইউ আর রং, তুমি হলে ভুল, এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে। তাহলে আমরা কি জানি, পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, কারণ কি রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তো তার মানে কি হবে, এটা আই ওয়াজ রং। আশা করি বোঝা গেল। এই যে আমি এখন 3টে জিনিস দেখালাম, একটা হচ্ছে লিঙ্কার যোগ বললাম, দুটো হচ্ছে প্রোনাউন্স আর চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সেন্স বললাম, আর 3 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে না, প্রেজেন্ট বা ফিউচার থাকলে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হবে না, আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন ঘটবে। দেখো এবার যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর রুল। 4 নম্বর রুলে কি বলছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে নিম্নলিখিত পরিবর্তনগুলো হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছে কি, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে যাব তখন কিছু পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে, যেমন যদি ডিরেক্ট স্পিচে তোমার হেয়ার থাকে তখন সেটা কি হয়ে যাবে না, ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা দেয়ার করতে হবে। ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে সেটা কি না, দেন করতে হবে। যদি এগো থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে বিফোর হয়ে যাবে। যদি টুডে থাকে তাহলে দ্যাট ডে হয়ে যাবে। যদি টুমরো থাকে তাহলে দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর হবে। যদি লাস্ট ইয়ার থাকে তাহলে দ্য প্রিভিয়াস ইয়ার হবে। যদি নেক্সট মান্থ থাকে তাহলে দ্য মান্থ আফটার হবে। আর দিস থাকলে দ্যাট এবং THEAC দিস থাকা মানে কি হবে না, দোষ হবে। তাহলে দেখো নর্মাল জিনিসগুলো টুমোরো মানে কি পরের দিন, দ্য নেক্সট ডে মানে পরের দিন, ঠিক আছে। টুডে মানে কি সে আজকের দিন, তো যে দিনে কথাটা বলেছিল সেই দিন, তার মানে দ্যাট ডে, ঠিক আছে। এগো মানে পূর্বে, বিফোর মানেও কি হয় না পূর্বে। নাও মানে এখন, অর্থাৎ যখন কথাটা বলছে তখন বলেছিল নাও, তার মানে কি অলরেডি সেটা পাস্ট টেন্সে হয়ে যাওয়ার জন্য আমরা যদি পরবর্তীকালে কথাটা বলি তাহলে কি বলবো না, সে আগে কথাটা বলে দিয়েছিল, তার মানে আর নাও হবে না, সেটা কি হয়ে যাবে না দেন, অর্থাৎ পূর্বে। এবার দেখো ইয়েস্টারডে মানে কি গতকাল, তার মানে কি একদিন পূর্বে, দ্য প্রিভিয়াস ডে অর্থাৎ আগের দিন। যেমন লেখা আছে লাস্ট নাইট মানে কি গত রাত্রি মানে কি এক রাত আগে। দেখো দ্য নাইট বিফোর। এবার দেখো লাস্ট ইয়ার একই জিনিস, দ্য প্রিভিয়াস ইয়ার আগের বছর। নেক্সট মান্থ মানে কি পরের মাস, এক্ষেত্রে বলছে কি দ্য মান্থ আফটার অর্থাৎ এক মাস পরে। এবার দেখো দিস
এটি দিস মানে এটা তখন কি হয়ে যাবে না দ্যাট, আর THEAC দিস তখন কি হয়ে যাবে না দোস। আচ্ছা THIS দিস আর THEAC দিস, THIS দিস মানে হচ্ছে এইটি অর্থাৎ সিঙ্গুলার ক্ষেত্রে বোঝানো হয়, আর THEAC দিস সেটা কি হয় না প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিয়ার? তো এবার দেখো রুল 5 এ কি বলছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে কি না রিপোর্টিং স্পিচটা আমরা কি জানি যে রিপোর্টিং স্পিচটা চেঞ্জ হবে কি রকম ভাবে না তার ভার্বের চেঞ্জ হয়ে যাবে, যে রুলগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে। কিন্তু বলছে এখানে একটা ব্যতিক্রম কেস আছে, যদি দেখা যায় রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টিং স্পিচটা কোনো চিরন্তন সত্য বা দৈনন্দিন অভ্যাসগত কোনো জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ যদি তোমার এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের এমন কিছু জিনিস থাকলো যেটা চিরন্তন সত্য বা দৈনন্দিন অভ্যাসগত কোনো জিনিস বোঝায়, তাহলে কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলেও রিপোর্টিং স্পিচটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট হবে না। কি হবে না কোনো রকম কোনো চেঞ্জ ছাড়াই ওটা প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, প্রেজেন্ট ইনডেফিনাইটই রয়ে যাবে। যেমন দেখো ছোট একটা এক্সাম্পল বলছি, মাদার সেড 2 and 2 মেক 4। ঠিক আছে, মাদার সেড আমি যদি এটাকে নারেশন চেঞ্জ করতে চাই তাহলে কি বলবো না মাদার সেড, তারপর মাঝখানে লিঙ্কার হিসাবে কি দেবো না দ্যাট দেব। এবার দেখো যেহেতু তোমার এই যে রিপোর্টিং ভার্বটা কিসে আছে না পাস্ট টেন্সে আছে, তাহলে আমি দেখব রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে। রিপোর্টিং স্পিচটা আমরা দেখতে পাচ্ছি 2 and 2 মেক 4, অর্থাৎ এটা কিসে আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে, হওয়ার কথা কি পাস্ট ইনডেফিনাইট। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, 2 and 2 মেক 4, 2 এ 2 4 হয়, এটা হচ্ছে চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে কিন্তু এটাকে আর পাস্ট টেন্স করা চলবে না, কি থাকবে না কোনো রকম কোনো চেঞ্জ হবে না, যা লেখা আছে হুবহু রয়ে যাবে। তাহলে মাদার সেড দ্যাট 2 and 2 মেক 4, 2 and 2 মেক 4। তো আশা করি তোমার এই জিনিসটা বুঝতে পারলে। যদি এরকম বলে মাদার সেড কোমা কোটেশন দা সান রাইজেস ইন দা ইস্ট, ঠিক আছে, তার মানে কি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য ঘটনা। তো চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে মাদার সেড এটা পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে দা সান রোজ হবে না, রাইজেস ইন দা ইস্টই হয়ে যাবে। আশা করি বোঝা গেল। পরবর্তী যেটা লেখা আছে, যেমন দেখো পরবর্তী যে রুলটা আছে বলছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে কোনো ঐতিহাসিক ঘটনা থাকে, কি বললাম বোঝা গেল, রিপোর্টিং স্পিচে যদি কোনো ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা থাকে তাহলে ওই রিপোর্টিং স্পিচটা যদি সিম্পল পাস্টে থাকে তখন সেটা কি সিম্পল পাস্টেই রয়ে যাবে, পাস্ট পারফেক্ট হবে না। কি বললাম বোঝা গেল। দেখো এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখানে লেখা আছে দা স্টুডেন্ট সেড আকবর ওয়াজ এ গ্রেট এম্পারার, তার মানে কি না দা স্টুডেন্ট সেড কোমা কোটেশন যেহেতু আছে তো সুতরাং মাঝখানে লিঙ্কার হিসাবে কি দেব না দ্যাট দেব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার দেখো এটা কিসে আছে না রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টিং স্পিচটা কিসে আছে আকবর ওয়াজ এ গ্রেট এম্পারার, আকবর একজন গ্রেট মানে মহান রাজা ছিলেন, ঠিক আছে, মহান সম্রাট ছিলেন। তো এই দেখো ওয়াজ মানে পাস্ট ইনডেফিনাইটে আছে। আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে ভার্বটা যদি পাস্ট ইনডেফিনাইটে থাকে তখন সেটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কিন্তু কি বললাম যেহেতু আকবর ওয়াজ এ গ্রেট এম্পারার এটা একটা ঐতিহাসিক ঘটনা, তো সুতরাং এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না, সিম্পল পাস্টটা সিম্পল পাস্টই রয়ে যাবে। তাহলে দ্য স্টুডেন্ট সেড দ্যাট আকবর ওয়াজ এ গ্রেট এম্পারার যেমন আছে সেরকম রয়ে যাবে। পরবর্তী যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে দ্য গার্ল সেড দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। দেখো তো দ্য গার্ল সেড আমি প্রথমে লিখে দেব দ্য গার্ল সেড, তারপর কোমা কোটেশন যেহেতু আছে সেখানে লিঙ্কার দিয়ে দেব কি না দ্যাট। এবার আমি দেখব রিপোর্টিং ভার্বটা কিসে আছে পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে হবে তো শুধু পাস্ট টেন্স আছে তো সুতরাং রিপোর্টিং স্পিচটার ভার্বটা চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে না রিপোর্টিং স্পিচের ভার্বটা কিসে আছে না পাস্ট ইনডেফিনাইটে আছে। দেখো দ্য বার্ড ফ্লিউ টেন্সটা কিসে আছে না পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। পাস্ট ইনডেফিনাইট হলে কি হয়ে যায় সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তার মানে কি হবে দ্য গার্ল সেড দ্যাট দ্য বার্ড, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্লিউ আছে, ফ্লিউটা কি হবে না ফ্লো ফ্লিউ ফ্লোন, ফ্লোন অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে কি হলো দ্য গার্ল সেড দ্যাট দ্য বার্ড হ্যাড ফ্লোন অ্যাওয়ে।
পরবর্তী যেটা লেখা আছে দ্য বয় সেড টু মম আই ওয়াজ লার্নিং মাই লেসন। ঠিক আছে, কি হবে না দ্য বয়, এই যে সেড টু আছে, সেড টু জায়গায় আমি কি বললাম না টোল্ড বসাতে পারি, দ্য বয় টোল্ড মম। কোমা কোটেশন যেহেতু আছে তো সুতরাং মাঝখানে আমি কি বসাবো, দ্যাট বসাবো। দ্য বয় সেড টু মম আই ওয়াজ লার্নিং মাই লেসন। তো আই মানে কাকে বোঝাচ্ছে, বয় বালকটা তার মাকে বলছে আই ওয়াজ লার্নিং মাই লেসন। ঠিক আছে, তো আই মানে কাকে না এই বালকটাকে বোঝানো হচ্ছে। তো যেহেতু বালক একটা পুরুষ তো সুতরাং সেখানে কি হয়ে গেল, হি। এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, রিপোর্টিং ভার্বটা কিসে আছে না পাস্ট টেন্সে আছে, এবং রিপোর্টিং স্পিচটা কিসে আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে তখন সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হি হ্যাড বিন লার্নিং, LEARNING, হি হ্যাড বিন লার্নিং মাই লেসন। তো মাই মানে কি, ওই বাচ্চাটার লেসন, বালকটির লেসন। তো তার মানে কি মাই হবে না, এখানে কি হবে না হিজ লেসন। ঠিক আছে, দ্য বয় টোল্ড মম দ্যাট হি হ্যাড বিন লার্নিং হিজ লেসন। পরবর্তী যেটা লেখা আছে হি সেড আই শ্যাল টেক রাইস, সে বলেছিল আই শ্যাল টেক রাইস, আমি ভাত খাবো। ঠিক আছে, তো দেখো হি সেড একদম সুন্দর লিখে দিলাম, মাঝখানে যেহেতু কোমা কোটেশন আছে তো সেখানে আমি লিঙ্কার হিসেবে দ্যাট দিয়ে দিলাম। দেখো সে বলেছিল আই শ্যাল টেক রাইস, আমি ভাত খাবো। তো আই মানে কি হচ্ছে, আই মানে এখানে হচ্ছে সে ভাত খাওয়ার কথা বলেছে, তো দ্যাটের পর এটা কি হয়ে যাবে, হি। এবার দেখো আমি বলেছিলাম শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড হয়, কিন্তু দেখো হি এর পর তো আর শুড নামতে পারে না, হি এর পর কি হবে না উড হবে, উড। ঠিক আছে, আই এর পর আই এবং উই এগুলোর ক্ষেত্রে কি হয়, আই শ্যাল উই শ্যাল, তার মানে কি শ্যালটা শুড হয়ে যাবে, উইলটা শ্যালটা শুড হয়ে যাবে। যেমন কি আয়ের পর শুড হবে, উইয়ের পর শুড হবে, কিন্তু হি এর পর কি হয় নর্মালি উইল হয়। তো উইল হওয়ার জন্য এটার পাস্ট ফর্ম নেমে যাবে, কি হবে না হি উড, WOULD, হি উড টেক রাইস। ঠিক আছে, হি উড টেক রাইস, তার মানে কি হি সেড আই শ্যাল টেক রাইস, তো কি হলো হি সেড দ্যাট হি উড টেক রাইস। তো দেখো তোমাদের আজকে সম্পূর্ণ রকম করে অ্যাসার্টিভ সেন্টেন্সের যত রকম ভাবে তোমার ন্যারেশন চেঞ্জ পরীক্ষাতে আসতে পারে ব্রিফলি আমি দেখিয়ে দিলাম। এর উপর এই যে রুলগুলো আছে এই রুলের উপর বেস করে তোমাদেরকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো যদি অবশ্যই সেশনটা ভালো লাগে লাইক করো, এবং আমি আরও বলেছিলাম নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিলেটেড, এবং তার মধ্যে আজকে ন্যারেশন চেঞ্জের ফার্স্ট ক্লাস করালাম, আবার ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি প্রত্যেকটারই একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।